মা শুধু একটা শব্দ না, মা শুধু একটা অনুভূতি। বিস্তারিত এই বোনটার মুখ থেকে শুনুন। সকালে ঘুম থেকে উঠে বেগ আসতে দ্রুত ওয়াশরুমে ছুটে গেলাম। আমি বিছানা ছেড়ে নামার সাথে সাথে আমার 3 বছরের মেয়ে পিউ উঠে কান্না জুড়ে দিল। রাতে খুব একটা ভালো ঘুম হয় না, বারবার পিউ উঠে পড়ে, তাই কয়েক দফায় ঘুম ভাঙে। সকাল থেকে শরীরটাও বেশ ঝিমঝিম করতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে মেয়ে আমাকে বিছানায় না পেয়ে বাথরুমে এসে দরজা বাড়ি দেওয়া শুরু করলো, সাথে বিকট শব্দে কান্না। এটা নতুন না, রোজ হয়। আগে খুব বেশি বিরক্ত লাগলেও এখন অসহায় লাগে। আবিরকে কয়েক দফা ডাক দিলাম, না সে শুনছে না, শুনলেও উত্তর দিচ্ছে না। উঠে দরজা খুলে মেয়েকে কোনো মতে ঢোকালাম। মেয়ের চোখে এখনো ঘুম, তাই সে কোলেই উঠবে, তুলে বসবে না। কিন্তু আমাকে তো নিত্য কাজ করতেই হবে, এটা কি আর সন্তান বোঝে? বাধ্য হয়ে মেয়েকে কোলে নিয়ে কোমরে বসে পড়লাম। এইটা নতুন না, তবে বছর 4 আগেও আমি এটা চিন্তাই করতে পারতাম না। অসম্ভব আর অকল্পনীয় একটা ব্যাপার ছিল। তবে আজকাল এসব নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মনে হয় আমার একার নয়, অনেকেরই। কিছুক্ষণ পর আবির চোখ মুছে ঢুলতে ঢুলতে পানির বোতল হাতে এসে দাঁড়ালো। দরজা খোলা রেখেছো কেন? বাবুকে নিয়ে গেলে কেন? এই বলে অলস ভঙ্গিতে অন্য বাথরুমে চলে গেল। বাবুকে নিয়েও গেল। আমি ওর যাওয়ার পথে তাকিয়ে আছি। এত বেশি কেয়ারলেস হতে পারে এইসব মানুষগুলো, না দেখলে জানতামই না। মেয়ে নিয়ে বের হয়ে এসে কোনো মতে ব্রাশ করে চুলায় চায়ের আর রুটির পানি বসিয়ে দিলাম। আবির বসে পেপার পড়ছে, ওর কাছে মেয়েকে দিয়ে এলাম। তবে একটু পর পরই মেয়ে আবার রান্নাঘরে চলে আসছে। একটু রাখো না মেয়েকে। আরে ও থামছে না, আমি কি করব? কি করতাম মানে? ব্যস্ত রাখো, খেলো। আবিরের আর কোনো উত্তর নেই। আবিরের মা বাবা বাইরে থেকে হেঁটে এলো, এখনই নাস্তা চাইবে। আমি মেয়েকে কোলে নিয়ে রুটি সেঁকতে লাগলাম। একটু পর মা এসে পিউকে কোলে নিল। ওরা নাস্তা করতে করতে আমি পিউকে একটু নাস্তা করিয়ে দিলাম। নাস্তা শেষ করে আবির অফিসের জন্য রেডি হয়ে গেল। মা বাবা একটু রেস্ট নিতে চলে গেল। আমি নাস্তা করব, কিন্তু কেউ পিউকে সামলাচ্ছে না। এটা নিত্যদিনের ব্যাপার। পিউকে টিভিতে কার্টুন ছেড়ে দিলাম। যেই আমি রুটি খেতে নিলাম, পিউ আমাকে টানতে শুরু করলো ওর সাথে নাচানাচি করার জন্য। আমি না উঠে খেতে লাগলাম। মেয়ে ফ্লোরে শুয়ে কান্না শুরু করে দিল প্রতিদিনের মতোই। মা বাবা এসে ওকে না তুলে ঘর থেকে ডাকাডাকি শুরু করলো। কি হলো? বাচ্চা কেন কাঁদে? ওর মা কোথায়? মোবাইল নিয়ে বসে আছে নাকি? খাওয়া দাওয়া হলো সেই কখন, এখনো কি ব্যস্ত? আমি চুপচাপ চা শেষ করে মেয়েকে কোলে নিলাম, আবার আদর করলাম। আমার আজকাল বড্ড বেশি একঘেয়ে লাগে সবকিছু। সব যেন নিত্যকার, নতুন কিছু নেই। বাচ্চার সবটা একা সামলাতে গিয়ে না হাঁপিয়ে উঠেছি।